হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে টপিকটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন তাদের পার্টনার অ্যান্ড আপনাদের এনার্জিটাই দেখব। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার পার্টনার কেমন আছেন, কবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, কি ফিলিংস তার, আপনার কি সিচুয়েশন, সবই দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে শুধু সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখব এই মুহূর্তে কেমন কি আছেন। আর তাছাড়াও বলবো যে সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট, জেনারেল একটা রিডিং। স্পেসিফিক কোনো বিষয় করছি না। নর্মাল যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন সবাই দেখতে পারেন। হাজব্যান্ড ওয়াইফ দেখতে পারেন, এক্সট্রা ম্যারিটাল দেখতে পারেন, সিঙ্গেল দেখতে পারেন, কমিটেড রিলেশনে দেখতে পারেন, সিচুয়েশনশিপ রিলেশনে দেখতে পারেন। ওকে, তো চলুন দেখে নিই। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি দেখবো। আপনার এনার্জি এই মুহূর্তে কী আছে। ওকে, চ্যারিয়েটের কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেকে ব্যালেন্স করতে চাইছেন। ঠিক আছে? ইমোশনাল তো আপনি খুব বেশি ইমোশনাল ব্যক্তি। আপনি এক্সট্রিমলি লেভেলের এই রিলেশনেও ইমোশনাল দ্বারা কানেক্ট হয়েছেন, তাই তো? ব্যালেন্স করতে কোনোদিনও পারেননি। আপনার যে ব্রেনের ইউজ আপনি কখনোই করেননি এই রিলেশনে। এমনি আপনি লজিক্যাল পারসন হতে পারেন, এমনি সব জায়গাতে হয়তো আপনি লজিকটা খোঁজেন, এমনকি ট্যারো রিডিং বা যে কোনো এঞ্জেল থেরাপি যদি করেন বা যে কোনো জিনিসেই আপনি লজিক খোঁজেন, বাট রিলেশনের ম্যাটারে যেখানে লাভ আসছে সেইখানে আপনি খুব বেশি ইমোশনাল অ্যান্ড সেন্সিটিভ, খুব বেশি খুব বেশি। বাট এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন নিজেকে কি করে, এত অত ঠোকার খেয়েছেন, এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন নিজেকে কি করে স্ট্রং বানাবেন অ্যান্ড মুভমেন্ট চাইছেন। যে সিচুয়েশনটা স্টাক হয়ে গেছে সেখান থেকে আপনি মুভমেন্ট চাইছেন, কারণ এইখানে এই রিলেশনের জন্য হতে পারে এখানে এজ গ্যাপ হতে পারে। আপনার পার্টনার আপনার থেকে অনেক ছোট হতে পারে, নাহলে আপনি আপনার পার্টনার থেকে অনেক ছোট হতে পারেন। এখানে আপনি অনেক মেহনত করেছেন এই রিলেশনটাকে ঠিক করার জন্য। বলতে গেলে সব কিছু করেছেন, কিছু বাকি নেই। বলতে গেলে সমস্ত এনার্জি আজকে আপনি যে পজিশনে আছেন, জিরো পজিশনে হয়তো আছেন। এত মেহনত করার পরেও আপনি দেখছেন যে আপনি জিরোই পেয়েছেন, তার থেকে বেশি কিছু হয়নি আপনার লাইফে। তো সেই কারণে আপনার যে মেহনত আপনি এখনো পর্যন্ত করছেন, সেই মেহনতে বলতে গেলে হোপ, আর মানে ছোট ছোট জিনিসে আপনি খুব খুশি। আপনার পার্টনার যদি ছোট ছোট আপনার জন্য কিছু করেছে বা কিছু দেখিয়েছে সেটাতে আপনি খুশি হয়েছেন। হোপ আছে যে রিলেশনটা হয়তো, যে মেহনত আপনি করেছেন সেটা হয়তো ভিতরে ভিতরে কোথাও না কোথাও হোপ আছে। বাট না, আপনি এটা বুঝতে পারছেন যে আম, আর দেয়া যাবে না, অনেক দিয়েছেন। এবার নিজেকে না স্ট্রং করার চেষ্টা করেছেন। ট্রান্সফরমেশন হচ্ছে, আপনার একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে। হতে পারে 12-12 পোর্টালও আসছে এই মুহূর্তে, হতে পারে আপনি পার্জিং হচ্ছে। আপনার পার্টনারকে আপনি যত দিয়েছেন, যত করেছেন, সমস্ত কথা হয়তো A to Z আপনার মনে পড়ছে, যেগুলো হয়তো ভুলে গেছিলেন, ভুলবার চেষ্টা করেছিলেন, পার্টনারকে হয়তো মাপ করার চেষ্টা করেছিলেন, বাট সমস্ত জিনিস আপনার চোখের মধ্যে ভেসে আসছে। বা কারোর সঙ্গে আপনি যদি পার্টনার নিয়ে আলোচনা করছেন বা কনভারসেশন করছেন, বা এই যে কমেন্টেও অনেকে লিখেন যে আমার পার্টনার এটা করলো, চোখে হয়তো জল নিয়েই করেন এটা, গলা হয়তো ভারী নিয়েই করেন এটা। ঠিক আছে? তো হোপ তো আছে, এখনো পর্যন্ত হোপ আছে, কারণ কারণ এখানে আপনি প্রচণ্ডভাবে খেটেছেন। ও, যেটা ভয় করছিলাম সেটা, এই কাপড়টা ভাবলাম পড়বে না, পড়েই গেল। হোপ, প্রচণ্ড পরিমাণের হোপটা অ্যাকচুয়ালি ভাঙা হয়েছে আপনার। আপনার সঙ্গে একটাই জিনিস বারবার ঘটেছে, অ্যান্ড আপনার প্রচণ্ডভাবে অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে, যেটা আপনার এই মুহূর্তে, এই মুহূর্তেও আপনি লড়ার জন্য তৈরি আছেন। এমন নয় যে আপনি গিভ আপ করে দিয়েছেন, নো, গিভ আপ তো আপনি করেননি। আপনি এই মুহূর্তেও চান এই রিলেশনটায় ভালো স্মুথ অ্যাকশন,
ওকে। অ্যান্ড আপনার হয়তো মাঝে মধ্যে মনে হয় যে আপনি একটা সিংহের মুখে হাত দিয়েছেন, বাট কোথাও না কোথাও ডিপ ফিয়ার আছে, আপনার হয়তো ডিপ ফিয়ার আছে যে আপনি যদি এই রিলেশনে কোনো যদি এনার্জি না দেন, কোনো যদি এফোর্ট না করেন, বিগ ফিয়ার ইস্যু আছে, বিগ ফিয়ার, কন্ট্রোলটা আপনার হাত থেকে চলে যাবে, হয়তো পার্টনার চিরকালের মতো আপনার হাত ছেড়ে বেরিয়ে যাবে। বিগ একটা ফিয়ার ইস্যু মনের মধ্যে কোথাও না কোথাও জায়গা নিয়ে বসে আছে, সেটা আপনাকে হাঁটাতে হবে, কারণ এই রিলেশনটা যেটা দেখতে পাচ্ছি ভাঙবার তো নয়। তো আপনাকে আমি এখানে বলবো, যারা এখানে খুব বেশি এফোর্ট দিয়ে ফেলেছেন, এখন এফোর্টটা কমান, পুরোপুরি কমিয়ে দিন। পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে করছি তো এখনো পর্যন্ত হোপ নিয়ে আছেন যে নিয়ে আসবেন, মানছি, সব কিছুই মানছি, বাট এই যে আম, নিজেকে তো দেখতে পাচ্ছি পুরোপুরি একটা কন্ট্রোল এনার্জির মধ্যে আনছেন, বাট প্যাশন এখনও আছে, হাইলি প্যাশন আছে এই পার্টনারের জন্য, হাইলি আপনি প্যাশনেট, হাইলি এখনও পর্যন্ত আপনি যেমন আপনি আগে ভালোবাসেন, ভালোবাসায় কোনো নড়চড় হয়নি কিন্তু, ঠিক আছে, ভালোবাসা একটুও নড়চড় হয়নি। আপনি হয়তো পেনে আছেন, কষ্টে আছেন, মনটা একটু পাথর করার, স্ট্রং করার, লজিক্যাল বিহেভিয়ার করার চেষ্টা করছেন বা স্ট্রং করার, বাট নিজের সঙ্গে কমিটমেন্ট দিতে পারছেন না এখনও হয়তো, যে এবারে যদি আপনার পার্টনার আসে যে আপনি স্ট্রং হবেন, ইমোশনালি স্ট্রং হবেন, কারণ আপনি আনকন্ডিশনাল লাভ করেন আর আপনি মানে সত্যি সত্যি খুব বেশি আপনি মানে এনার পিছনে এনার্জি দিয়েছেন, খুব বেশি ভালোবেসেছেন। ওকে, তো এবারে দেখবো আপনার পার্টনারের লাইফে হচ্ছেটা কি, কি ভাবছে, ওনার মনস্থিতিটা কি, তারপরে দেখবো ওনার কারেন্ট ফিলিংস, তারপরে দেখবো উনি কবে আসছেন আপনার কাছে, আমার কাছে বলছি, সরি। তো এই মুহূর্তে ওনার লাইফে কি চলছে এটাই দেখার চেষ্টা করবো, ঠিক আছে, ওনার ব্রেনে বা কি চলছে সেটা দেখি। ফোকাস, একটা কোল্ডনেস, ডিসেপশন। দেখুন যেটা দেখতে পাচ্ছি, উনি অ্যাকচুয়ালি উনি ট্রু সেলফে এখনো পর্যন্ত আসতে পারছেন না, অ্যান্ড আপনাকে কিন্তু ফোকাস দূর থেকে কিন্তু যে মানে নজরে রাখে, ফোকাস কিন্তু আপনার কাছে, আপনার থেকে দূরে চলে গেলেও, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি আপনি ছেড়ে চলে গেছেন বা উনি ছেড়ে চলে গেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও ফোকাসটা কিন্তু আপনার কাছে। এই মুহূর্তে ওনার জীবনে সেরকমভাবে তো কিছু খুশি দেখতে পাচ্ছি না, হতে পারে ডিসেপশনের মুখে, মানে উনিও কোনো ডিসেপশন, কোনো খারাপ মানুষের পাল্লায় কার্মা রিটার্ন হয়তো করছেন, ঠিক আছে, বাট হ্যাঁ ডিসেপশনটা এখনও আছে ওনার মধ্যে। গ্র্যাটিটিউড, কিং অফ ওয়ান্স। ওকে, তো দেখুন আপনার যে পার্টনার এখন ওনার লাইফে যেটা দেখতে পাচ্ছি পাওয়ার স্ট্রাগল চলছে, হতে পারে ইগো ক্ল্যাশেস আপনার সঙ্গে চলছে বা অন্য কারোর সঙ্গে চলছে, বা এই মুহূর্তে কোনো ক্ল্যারিটি উনি চাইছেন, ডিপ ডাউন এই মুহূর্তে কোনো উইন করতে চাইছেন, নিজেকে কিছু জিততে চাইছেন, পাওয়ার, সমস্ত পাওয়ার উনি নিতে চাইছেন নিজের হাতে, নিজের হাতে দায়িত্ব ওনার লাইফের, হতে পারে এই মুহূর্তে অনেক কিছু ট্রান্সফরমেশন চলছে যেখানে গ্র্যাটিটিউড উনি দিচ্ছেন নিজের লাইফে, হতে পারে উনি কোনো সাকসেস পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে ডিসেপশনেরও বন্ধুদের বা কোনো কিছু মুখও সামনাসামনি পাচ্ছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি কিছু জিনিস নিজের আয়ত্তে, মানে পৃথিবীটাকে কন্ট্রোল রাখতে চাইছে, মানে বিরাট নিজেকে স্বপ্ন দেখছেন যে এটা করব ওটা করব, দুনিয়ার মধ্যে বিরাট নেম ফেম কামাবো, এই করব, পৃথিবীকে নিজের হাতের মুঠোয় রাখবো, এমন নিজেকে বানাবো। তো নানান রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে এই মুহূর্তে না চলছে। ওকে, অনেক কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে এই মুহূর্তে চলছে। 1 মিনিট। তো চলুন দেখে নিই ওনার মাইন্ডের মধ্যে এখন কি চলছে। ওকে, তো দেখি আপনার জন্য কি চলছে এখন, ঠিক আছে, ওনার ওনার তো নানান রকম জিনিস চলছে এই মুহূর্তে। 1 মিনিট, ওনার লাইফে আরও কি চলছে চলুন দেখে নিই আস্তে দিকে। এখান থেকে ভালো বোঝা যায়।
এই কার্ডটা ট্রু ট্রু জিনিসগুলো, এখনকার জিনিসগুলো বলে লাইফে বা ওনার বা আপনার কি চলছে এই মুহূর্তে, কি গরম গরম নিউজ এখানে দিচ্ছে, দেখি চলুন। ওকে, ওয়েস্টিং টাইমস, স্টক নো চেঞ্জ আনলিমিটেড। ওকে, তো হতে পারে উনি আপনাকে কিন্তু স্টক করছেন, ঠিক আছে? এই মুহূর্তে আপনি কি করছেন না করছেন আমি বললাম তো আপনাকে। অ্যান্ড একটা ব্লক নিজের ভিতরে, একটা আপনার সঙ্গে ব্লক তো ফিল করছে। স্টক করলেও সেইভাবে হয়তো মজা আসছে না এই মুহূর্তে, ঠিক আছে? চাইল্ড সার্ভিস হতে পারে উনি চাইল্ডহুড ট্রমা ওনার লাইফে থাকতে পারে, বা উনি কোনো চাইল্ড সার্ভিস বা কোনো কিছু ফার্ম বা এইসবের সঙ্গে জড়িত আছে, কাজের সঙ্গে জড়িত আছে, ঠিক আছে? ইগনোর এই মুহূর্তে হতে পারে যে নিজেকে ইগনোর মনে হচ্ছে, ব্লক যদি আপনিও রেগে ব্লক করে দিয়েছেন ওনাকে, তো নিজেকে ইগনোর মনে হচ্ছে, সাইলেন্স হয়ে আছে। আপনি হয়তো সাইলেন্স হয়ে আছেন, সেটা হয়তো উনি লক্ষ্য করছেন যে আপনিও সাইলেন্ট হয়ে গেছেন। ওনাকে পাওয়ার জন্য তো আর কিছু করছেন না, তো ওনার ইগো খুব বেশি এটা হতে পারে একটা ইয়ে, মানে ইগো হয় না, ইগোটা হয়তো বেশি চলছে। চলো, ও আমি তো সাইলেন্ট হয়ে গেছি, ও সাইলেন্ট হয়ে গেছে, আমি চুপচাপ হয়ে গেছি, আমাকে তো মানাচ্ছে না, আমাকে তো কন্ট্যাক্ট করার চেষ্টাও করছে না। যদি আপনি 2-3 দিন কন্ট্যাক্ট করার চেষ্টাও করেছিলেন, তারপর তো আপনি চুপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, তো সেই জিনিসটা ওনার বদার করছে। ওকে, অ্যান্ড উনি না নিজেকে বস মনে করেন, ছেলে মেয়ে যাই হোক নিজেকে বস মনে করেন, খুব বেশি নিজেকে মাস্কুলিন মনে করেন, খুব বেশি নিজেকে মানে দেখায় না, দেখুন সমাজকে দেখাবো, দুনিয়াকে দেখাবো, আমি বড়, আমি রিচ, আমি এই, আমি ওই, আমি এই। হতে পারে উনি আপনার বস হতে পারেন, বিজনেস ওনার হতে পারেন, সিইও হতে পারেন, ওকে, স্টেবল রিচ পার্সনও হতে পারে, ডিভোর্সি লোক হতে পারে একজন, বা ডিভোর্সি মাদার হতে পারেন। ওনার কাঁধের মধ্যে সমস্ত রেসপন্সিবিলিটি এই মুহূর্তে থাকতে পারে, বাট ইগোয়েস্টিক, যেটা দেখতে পাচ্ছি ইগোয়েস্টিক। উনি হতে পারেন অ্যাস প্রেমী হতে পারেন একটু, হতে পারে একটাই ভুল উনি আর আপনি একটাই ভুল করে যাচ্ছেন, ঠিক আছে? ট্রাভেল, এই মুহূর্তে ওনাকে হয়তো ট্রাভেলিংয়ে যেতে হচ্ছে, কাজের জন্য হয়তো এদিক ওদিক ছুটতে হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস উনি আপনাকে মেসেজ দিচ্ছেন যে আপনি খুব বেশি প্রবৃত্তশীল, বা আপনার মধ্যে যে এনার্জি বা আপনার মধ্যে যে জজবা ওনাকে একটু ইরিটেট করে, কারণ আপনার মতো উনি মানে অত ফ্রিডম মাইন্ডসেট নেই, উনি সেই এইটা ওটা এটা ওটা মানে বাঁধা সিচুয়েশনে পড়ে আছেন, তো এইটা। অ্যান্ড ইমোশনালি দেখুন, ইমোশনালি উনিও এই মুহূর্তে মানে একটা লস তো ফিল করছে। উনি যদি থার্ড পার্টির কাছে গেছে, থার্ড পার্টি এখানে নেই মনে হচ্ছে, এখনো পর্যন্ত আসেনি থার্ড পার্টি। অ্যান্ড এই মুহূর্তে দেখুন যেটা দেখতে পাচ্ছি, পার্টি করছে, মজা করছে নিজের লাইফে, মানে খুব বেশি এই মুহূর্তে পার্টি এগুলো। অ্যান্ড আপনার সঙ্গে কিন্তু মাইন্ড গেম উনি খেলেছেন ভালোভাবে, বাট এই মুহূর্তে যতই পার্টি করছে, পার্টি পলিটিক্স করতে পারেন আপনার পার্টনার, বাট পার্টি এখানে মনে হচ্ছে এনজয়মেন্ট মনে হচ্ছে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে উনি যতই পার্টি বা এনজয় করছে, যতই চেস, যতই গেম, হতে পারে এটা হাই লেভেলের বড় লোকের সঙ্গে ডিল করছেন, বা এমনি নর্মালও হলেও খুব বেশি নিজেকে পার্টি নর্মাল মানুষ হলেও ওখানে পার্টি খুব বেশি করে, এনজয়মেন্ট, ড্রিঙ্কস এগুলো খুব বেশি, উনি অ্যালকোহল, ড্রাগস এগুলোতে হয়তো খুব বেশি মেতে থাকেন, বা হয় না চেস খেলা, বা আরও কত কি খেলা হয় অত তো জানি না, মিডল ক্লাস ফ্যামিলি থেকে ভাই বিলং করি, অত জানি না, বাট হতে পারে অনেক অনেক কিছু জিনিস হয়, তো সেইগুলোতে হয়তো উনি ইনভলভ হয়ে আছেন, বাট কোথাও না একটা শূন্যতা ওনার মধ্যে দেখতে পাচ্ছি। উনি নিজেকে বিজি করার চেষ্টা করছেন কাজের মাধ্যমে, পার্টির মাধ্যমে, সমস্ত কিছু হতে পারে, আদার্স মানে আদার্স কিছু থার্ড পার্টি সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারেন কিছু কিছুর ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে বলছি না, এটা কিছু কিছু 1-2 জনের ক্ষেত্রে হতে পারে। এবার 4,000 মানুষ দেখছে, 4,000 মানুষ তো আর সবাই না থার্ড পার্টি মেয়ে ছেলে নিয়ে আর ছেলে নিয়ে কোনো করছে না, 1-2 জন হতে পারে, ঠিক আছে? তো দেখুন সব কিছুই চেষ্টা করছে, নিজেকে পুরো বিজি, রাত্রে অত কাজ করে থকে আসছে, তাও কিন্তু কোথাও না শূন্যতা, আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আনস্যাটিসফাইড ফিল করছে, স্যাটিসফাই নয়, ঠিক আছে?
প্রচণ্ড পরে আনস্যাটিসফাই, কোনো মানে কাজে মন আসছে না, মন এলেও কোথাও না কোথাও একটা হারানো, কোনো জিনিস হারিয়ে গেছে বা কোনো জিনিস ব্লক সিচুয়েশন, মানে নিজেও যদি আপনাকে ব্লক করে গেছেন, যদি খুব অহংকার করে, বা আপনি যদি ওনাকে ওনার মুখের উপর ব্লক করে দিয়েছেন, বা যাই হোক এখানে যেই করেছে, আপনি করেছেন বা উনি করেছেন, যেই করেছেন, এই মুহূর্তে তো সাইলেন্ট মুভমেন্ট না, এই মুহূর্তে একটা সাইলেন্ট চলছে, এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তো এখানে খুশিতে তো নেই। তো চলুন দেখিনি আপনার জন্য কারেন্ট এনার্জি কি, ওনার এই মুহূর্তে কি ভাবছেন উনি। ওকে, তো বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছি এখানে অনেকে বিশ্বাস হয়তো করবেন না, অনেকে মনে করবেন যে দূর এগুলো ফেক রিডিং, বাট এনার্জি বেরিয়েছে সেটাই, যে দেখুন উনি তো হ্যাপি নয় আপনার সঙ্গে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে উনি হ্যাপি নয়, এই কার্ডটা কিন্তু বেরিয়েছে, এই কার্ডটা আমি নিজেও দেখছি, এই কার্ডটাই বেরিয়েছে। এখানে যে মাইন্ড গেম করে আপনি চুপচাপ চলে গেলেন, ওনার থেকে অনেক দূরে চলে গেছিলেন, একটা কিছু না বলে চলে গেলেন, সেই জিনিসটা হয়তো ওনাকে মানাবার আপনি চেষ্টা করেছিলেন, ওনাকে কল মেসেজ করে মানাবার চেষ্টা করেছিলেন, বাট ওনার যে ইগো বা ওনার যে ধূর্তামি, উনি জিতবো, ওনার যে বদলা নেওয়া ধারণার, রিভেঞ্জ প্রিয় ব্যক্তি হতে পারে আপনার পার্টনার, হতে পারে আপনারা এখানে ট্রিগার পাবেন না, প্লিজ যেটা বেরাচ্ছে সেটাই বলার চেষ্টা করছি, অনেকের ক্ষেত্রে হতে পারে রিভেঞ্জ প্রিয় ব্যক্তি, বা ইগোইস্টিক, এক্সট্রিমলি লেভেলে ইগোইস্টিক, যে আমি জিতবো, বা কোনো কারণে হয়তো আপনি একটা টাইমে হয়তো ওনাকে ইগনোর করেছেন, সেটার বদলা উনি নিতে চান, বা কিছু যে কোনো জিনিস হয়তো করেছেন আপনার সঙ্গে, যেটার জন্য আপনি হয়তো চুপচাপ খুব বেশি হয়তো এখনও পর্যন্ত গুমড়ে গুমড়ে কাঁদছেন, এখনও আপনি মানে এই জিনিসটা যে আপনার সঙ্গে হয়ে গেছে, আপনার পার্টনার আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আবারও দিল, এগোনো দিল, যে সিচুয়েশনটা হয়তো খুব ভালো হয়ে খারাপ হয়ে গেল, সেই সিচুয়েশনটা থেকে আপনি এখনও হয়তো কাঁদছেন, এখনও মনে হচ্ছে যে কেন হলো আমার সঙ্গে, কী হলো, আমার দোষ কী, আমার সঙ্গে কেন বারবার এরকম হয়, আমি শুধু, আমি যে ভালোবাসা দিয়ে যাচ্ছি শুধু ভালোবাসার এইটাই ফল, আমি তো কখনো যুদ্ধ চাইনি, আমি তো কখনো মানে এরকমভাবে কোনো স্ট্যান্ড বা কোনো রকম লড়াই ঝগড়া চাইনি, আমি তো ভালোবাসার মাধ্যমে ভালোবাসাকে পেতে চেয়েছিলাম, আর আমার সঙ্গে কেন হলো, হতে পারে এটা আপনার এনার্জি, উনি হয়তো সেই সময় আপনার একটা কথাও শুনেননি, এই মুহূর্তে উনি এটা বুঝতে পারছেন যে না, খুব বেশি হয়তো আমার এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা এই খুব বেশি আমি হয়তো খুব মাইন্ড গেম খেলে ফেলেছি, বা খুব বেশি আমি, এটা রিগ্রেট মোড ওনার মধ্যে হচ্ছে, যে ওনারই মানে একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে এই যে সিচুয়েশনটা তৈরি হলো, ক্রিয়েট হলো, ভেঙে গেল সম্পর্কটা, একটা নেগেটিভ মাইন্ডে চলে গেল, মানে একটা কি বলবো, ভেঙে গেছে, তো ওই বন্ডিংটা ভেঙে গেছে, আবার আপনাদের স্টার্ট করতে হবে, বাট হ্যাঁ এখন আপনি ভালোবাসেন, এখনও মিউচুয়াল লাভটা দেখুন আপনাদের মধ্যে, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, টু অফ কাপ, যতই আপনারা দূরে হন বা যতই লড়াই ঝগড়া মাইন্ড গেম করুন, আপনাদের মধ্যে কোথাও না কোথাও মিউচুয়াল লাভ আছে, বাট হতে পারে আপনারা এই মুহূর্তে এত হয়তো কষ্টে আছেন, পেনে আছেন, হতে পারে আপনাদের মনে হচ্ছে উনি আপনাকে ইউজ করেছেন, উনি আপনাকে বারবার ইউজ করেছেন, যদি ওনার যদি আপনার সঙ্গে কোনো সম্পর্কই রাখার ছিল না, তাহলে কেন উনি আপনাকে আপনার অ্যাডভান্টেজ উঠিয়েছে, এই কোশ্চেনগুলো হতে পারে আপনাদের মনে উঠছে, হতে পারে এখানে অনেকেরই আমি চ্যালেঞ্জ পাচ্ছি, অনেকেই হয়তো কোশ্চেন করছেন যে আমাকে এত বছর ধরে রাখার কি দরকার ছিল, যখন তার মনে আমার জন্য যদি ভালোই বাসা না থাকে, যে সে শুধু আমাকে শুধু ভালোই বাসলো না, তাহলে আমাকে কেন রাখলো, কেন ইউজ করলো, কেন আমাকে তো আগেই বলে দিতে পারতো রিজেকশন, কেন আমাকে করলো, ভালোবাসার তো আমার অ্যাডভান্টেজ নিয়েছে, আমি তো এখানে হয়তো ম্যারেজ করার জন্য বা এই লং টার্মের জন্য বসে আছি, বা আনকন্ডিশনাল লাভ তাকে দিচ্ছি, বাট আমার সঙ্গে কী হলো, এটা আপনার এনার্জি, আপনাদের কান্না যেটা পাচ্ছি না, এখানে এনার্জিটা বারবার উঠছে, আমি ওনার এনার্জিটা আমি কি বলবো, এখানে এখানে আপনাদেরই এই কষ্টের এনার্জিটা বারবার উঠে আসছে এখানে, আজকে না আমি ওনার এনার্জি মানে মানে পাচ্ছি না, আপনাদেরই এনার্জি কষ্টের, জানি না কাদের এনার্জি উঠছে ভাই, খুব কষ্টের এনার্জি উঠছে, আমার তো রিডিং করতেই ইচ্ছা করছে না আজকে, সত্যি বলছি, আমার মানে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, সত্যি বলছি,
তাও রিডিং করতে এসেছি যখন করতেই হবে, আপনার পার্টনার এনার্জিটার জন্যই আপনারা দেখছেন এখানে। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি গিভ আপ তো উনি করেননি, এখানে অনেক কিছু জিনিস উনিও রিয়েলাইজেশন করছেন। ওকে, অ্যান্ড দেখুন উনি আপনার পার্টনার এমন একজন ব্যক্তি, আপনার পার্টনার হতে পারে নিজেকে খুব জ্ঞানী মনে করেন, অন্য ব্যক্তিরা ওনার কাছে আসে জ্ঞান নিতে। উনি স্পিরিচুয়াল অ্যান্ড বাস্তব যেটা আছে সেটাকে ব্যালেন্স করতে জানেন, দয়ালু হতে পারে, খুব বেশি হয়তো পশুপ্রেমিক বা মানুষকে সাহায্য করেন, জ্ঞানী যেটা দেখতে পাচ্ছি। বাট একটা জিনিস আমি বলবো, ইমেজ পিওর ট্রেডিশনাল হতে পারে, বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, জ্ঞান উনি মানুষকে দেন, বাট নিজেকে কী করে ঠিক করতে হবে, খুব চঞ্চল প্রকৃতির। নিজের সিচুয়েশনটা উনি একবারও ঘুরে তাকান না, ফিলিংসে ফিল করেন না। অন্য কাউকে ভালো ভালো হতে পারেন, উনি ডাক্তার হতে পারেন, হিলার হতে পারেন, আমাদের মতো ট্যারো রিডার হতে পারেন, কাউন্সিলার হতে পারেন, টিচার হতে পারেন। জ্ঞান অন্য মানুষকে খুব ভালো দেন, বাট নিজের যখন নিজের পরিস্থিতির সময় ওনার কোনো জ্ঞানটা হয় না যে কি করে সিচুয়েশন করব। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ডিপ ডাউন আপনার নিয়ে ভাবনা চিন্তা করছেন, একটা ডিজায়ার রাখছেন, অ্যান্ড খুব বেশি হয়তো এই সম্পর্কটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কথা উনি ভাবছেন বসে বসে। গিভ আপ করেনি আপনাকে, আপনার মনে হচ্ছে যদি গিভ আপ করেছেন, না গিভ আপ করেনি, বাট কোথাও না কোথাও উনিও উন্ডেড আছেন। কী কারণে উন্ডেড আমরা দেখে নেব, কী কারণে উনি উন্ডেড আছেন। এই মুহূর্তে উনারও মনে হচ্ছে যে নতুন বিগিনিং করি, উনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনার কাছে আসি। বাট আমি বলবো, উনার ভাবনা, আপনি যতক্ষণ না হিল হবেন, আপনার মনে যতক্ষণ না, এখানে আমি ট্যারো রিডিং থ্রু বলছি না, আপনাদের আমি বলছি নর্মাল ইয়েতে, যতক্ষণ না আপনি এনার্জেটিক আপনি হিল হচ্ছেন, যতক্ষণ না ওনার প্রতি যে একটা ঘৃণা ভাব, একটা রাগ যতক্ষণ না বেরাচ্ছে আপনার মন থেকে, ততক্ষণ কিন্তু উনি আসবেন না। প্রেডিকশন থাকলেও আমি বলবো, যদি চাইছেন নিজেকে আগে হিল করুন, নিজের জন্য একটু সময় বার করুন। তো উনার এনার্জি তো এখানে আসছে যে উনি মনে হচ্ছে যে চলে আসি, খুব বেশি উনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন, খুব বেশি মনে হচ্ছে যে না যাই, এবারে যেতেই হবে আমাকে, আবার 3 কাপটাকে আমার কাছে আনতে হবে, যে কাপটা আমার হারিয়ে গেছিলো, যে এনজয়মেন্ট, যে হ্যাপিনেস, যে পিসফুল, যে লয়ালিটি, যে, কারণ আপনি একমাত্র ব্যক্তি আছেন ওনাকে সবসময় সব কিছু প্রোভাইড করেছেন, ভালোবাসা, হ্যাপিনেস, পিস, কাম, স্টেবিলিটি, কমিটমেন্ট, সব কিছু। আপনাকে ছেড়ে উনি বারবার গেছেন, বারবার এসছেন এইটার লোভে। ঠিক আছে, তো এই মুহূর্তে আপনাকে স্পাই তো উনি করছেন, পেজের এনার্জি আসছে, স্পাই করছেন যে জলটা কতদূর গরম আছে, কতদূর ঠান্ডা আছে, চলো দেখি, স্পাই তো করছে আপনাকে। ঠিক আছে, অ্যান্ড অনেক কিছু জিনিস বুঝবার চেষ্টা করছে যে আপনার লাইফে অ্যাকচুয়ালি চলছেটা কি করছেন আপনি এই মুহূর্তে, আপনি কি এখনও ওনাকে ভালোবাসেন, না কি করছেন না করছেন। ঠিক আছে, এরকম একটা এনার্জি ওনার মনে, দেখুন ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণের মনে হচ্ছে দৌড়ে আসি। বাট বলবো এনার্জিটা কিন্তু আপনাদের এখানে, আমি বারবার প্রত্যেক দিন রিডিংয়ে বলি, যেহেতু আপনাদের এই কষ্টগুলো দেখতে পাচ্ছি আমি নিজের চোখে রিডিংয়ের মাধ্যমে, যে আপনারা প্লিজ নিজের উপর ধ্যানটা দিন, অওয়েক থাকুন। উনি আসবেন, আবারও আসবেন, দৌড়ে আসবেন এখানে। ইউনিয়ন উনারও চাই, এনার্জি আপনার উনারও চাই, আপনি নিজেকে ভ্যালু দিন। নিজে দেখুন, 2 মিনিটের খুশি বা 2 দিনের খুশি তো আপনার চাই না, তাই না? উনি 2 দিনের জন্য এলেও আপনার কি খুশি হবেন আপনি? উনি আসবেন আবার 2 সপ্তাহের মধ্যে, 2 দিনের মধ্যেই উনি আসতে চলেছেন আপনার লাইফে, এটা ট্রু। বাট সেই আশাটা কি আবার চলে যাবেন উনি, কোনো এখানে কমিটমেন্ট নিয়ে আসছেন না। হ্যাঁ, কমিটমেন্টের কথা ভাবছেন, কারণ আপনাকে দেখুন ওনার মধ্যেও একটা জিদ আছে, খুব জিদ্দি ইগোইস্টিক পারসন, বারবার ইগো আসছে, খুব জিদ্দি, যেটা উনি ভেবে নেবেন সেটা করবেই নি। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার প্রোটেক্টর বা আপনাকে নিজের লাইফে মানে আপনাকে ওয়াইফ হিসেবে বা হাজব্যান্ড হিসেবে পেতে তো চান, বাট এই মুহূর্তে যদি আপনি বলছেন, এই মুহূর্ত কারেন্ট সিচুয়েশনে যদি বলছেন যে আপনি কন্টিনিউ একদম চলে আসবেন না, ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, উনি আসবেন 2-4 দিনের জন্য, আসবেন আবার গায়েব হয়ে যেতে পারে। ঠিক আছে, যোগাযোগ করতে পারেন, যেটা হয়তো আপনাদের আবার আপনাকে হয়তো প্রচণ্ডভাবে কষ্টের মুখে ফেলে দিতে পারে। তো এই জিনিসটাকে রোকবার জন্য আপনাদের কি করতে হবে, এই জিনিসটাকে রোকবার জন্য আপনাকে এখানে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার 2 দিনের খুশিটা ভালো না, আমার লং টার্ম খুশি ভালো। ঠিক আছে, আপনাকে যেটা আপনি চান সেটা সোজাসুজি বলে নিজের উপর ব্রেনটাকে ইউজ করুন।
স্পিরিচুয়ালিটি মানে এটা না যে আপনি শুধু ইমোশনাল লেভেলে চলে যান। ও আমার, অনেকে বলছে ও আমার টুইন ফ্লেম। কার যেন আমি একটা কমেন্ট করছিলাম, টুইন ফ্লেম বলে কিছু করতে পারছি না। আরে টুইন ফ্লেম বলে কিছু করতে পারছি না, এখানে তো নিজের সেলফ রিয়েলাইজেশন জার্নি টুইন ফ্লেম বলে। তো নিজের জন্য লড়ুন, নিজের জন্য, নিজের সেলফ লাভ, সেলফ রেসপেক্ট প্লাস হচ্ছে এখানে সেলফ বাউন্ডারিটা না দিলে আপনার টুইন ফ্লেমও আপনাকে ধোঁকা চিট করে যাবে। মনে রাখবেন, সে হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক বা লাভার হোক, ঠিক আছে? টুইন ফ্লেম আসা মানে কি? টুইন ফ্লেম মানে আপনাকে এখানে অনেক কিছু শেখাতে এসছে। হ্যাঁ, ম্যারেজ হয়, অনেকের ম্যারেজ হয়, ম্যারেজ না হওয়ার কিছু নেই, ম্যারেজ হয়। সেই সিচুয়েশন থাকলে অবশ্যই ম্যারেজ হবে। বাট টুইন ফ্লেম মানে এটা না যে লাভি ডাবি একদম, টুইন ফ্লেম মানে একদম সৎ লয়াল হয়ে যাবে। নো, এক্সপেকটেশন রাখবেন না এখানে। টুইন ফ্লেম সবচেয়ে কঠিন অ্যান্ড সবচেয়ে পেনফুল জার্নি, মোটেও সোজা নয়। প্যাচালো না, এখান থেকে আপনি বেরাতে পারবেন না, এখান থেকে আপনি গিভ আপ করতে পারবেন না, আপনি এখান থেকে একদম মানে থাকতে পারবেন এমন, যতক্ষণ না আপনি নিজেকে হিল করছেন, যতক্ষণ না আপনি এখানে রিয়েলাইজেশন করছেন, যতক্ষণ না আপনি সেলফ লাভ করছেন অ্যান্ড হেলদি বাউন্ডারি রাখতে পারছেন, স্ট্রং ইমোশনালি হতে পারছেন, নিজেকে আগে চুজ করতে পারছেন। তার আগে তো কোনোভাবে হারমোনিয়াসলি যেটা আপনি চাইছেন, যে একটা স্ট্রং লং টার্ম কানেকশন, যেটাতে একটা ভালো আমাকে বুঝবে, আমার সঙ্গে কন্টিনিউ চলবে, অ্যান্ড কন্টিনিউ চলার জন্য সারা জীবন ইনার ওয়ার্ক করতে হবে, এটা মাস্ট। ব্যালেন্স করতে হবে নিজেকে, এটা মাস্ট। অ্যান্ড ব্রেনের ইউজ করতে হবে এখানে, এমন না যে ব্রেনের ইউজ করলাম না, আমি শুধু ইমোশনাল সোলের ইউজ করলাম। সোল 5D লেভেলের, সোল লেভেলের কাটুন, 5D লেভেলে এখানে পুরোপুরি আপনি তার জন্য আনকন্ডিশনাল লাভ রাখুন। 3Dতে এখানে তার প্রতি এক্সপেকটেশন, নিডিনেস, ওয়ান্টিংনেস রাখবেন না, আর তাকে দিবেনও না যে আমি ভাই আমার সমস্ত কিছু স্পিরিচুয়ালিটি তো তার জন্য করে যাচ্ছি, ভাই আমার পেতে হবে, করে যাবো ইনার ওয়ার্ক ওকে পাওয়ার জন্য। নিজেকে ভুলে গেলাম, সারাদিন নিজেকে ভুলে গেলাম, ড্রেস পর্যন্ত হয়তো শপিং দেখছেন, ইমাজিন করছেন যে আমি আমার লাভারের সঙ্গে ঘুরতে যাবো এই ড্রেস পরে। ছোট জুয়েলারি কিনছেন হয়তো অনলাইন শপিং বা দুনিয়াতে মার্কেটে গিয়ে দেখছেন যে হ্যাঁ এটা তো আমি আমার লাভারের সঙ্গে গিয়ে পরবো, এটা আমি পরবো, এই শাড়িটা কিনছি, ও এটা তো অমুক দিনে পরবো। বা কোথাও ফটো তুলছেন বন্ধুদের সঙ্গে, ও এটা তো আমি একটু ভালো করে ফটো তুলি, ইনস্টাগ্রামে দেব বা ফেসবুক হোয়াটসঅ্যাপে দেব, আমার পার্সন দেখবে আমাকে, তাই না? নিজের জন্য কখন ভাবলেন? সারাদিন যদি আপনি পার্টনারকে নিয়েই ভাবেন, পার্টনারকেই এনার্জি, অনেকে বলে যে আমি তো এনার্জি দিচ্ছি না, এবারে টুইন ফ্লেমদের কথা বলছি না, আমি সমস্ত সোলদের কথাই বলছি, আমি তো এনার্জি দিচ্ছি না, আমি তো একদম স্পাই করি না। ও মা, আপনি স্পাই করেন, আপনার মাইন্ডই তো মেন ব্যাপার, মাইন্ডে তো অল টাইম স্পাই করেছেন, অল টাইম তার এনার্জিতে মেসেজে। আমার যদি লাইফে না কিছু না হয়, আমার লাইফে যদি সে না আসে, আমার লাইফে যদি আমি এত খাটছি, সে যদি বিয়ে না করে, সে যদি আমার সঙ্গে ভবিষ্যতে না থাকে, আমি কি করব? আরে ভাই, ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে চিন্তা, ভবিষ্যতে ভগবান নিয়ে এসছে, ভগবানই আবার নিয়ে যাবে। এত ফিউচারিস্টিক হয়ে কি হবে? আবার অনেকে আছে পুরো পাস্টের জিনিস, আমার সঙ্গে এটা হয়েছে, আমার সঙ্গে এটা হয়েছে, ভুলতেই পারছেন না। তো পাস্টটাকে নিয়ে বসে থাকলেও হবে না, প্রেজেন্টটা ফিউচারটাকে অত ফিউচারিস্টিক হয়েও মাথাটাকে এনার্জি নষ্ট না করলে হবে না। প্রেজেন্ট টাইমে থাকুন, প্রেজেন্ট টাইমে নিজের সঙ্গে থাকুন। ফটোটা তুলছেন বা যে কোনো জিনিস আমি দেখেছি মানুষের মধ্যে, যে কোনো ড্রেস কিনছেন বা কী করছেন না করছেন, রান্না করছেন, যে নিজের জন্য করুন, নিজেকে হ্যাপি করার জন্য করুন। বাপরে বাপ, আমি এগুলো রিসার্চ করছি, তো সমস্ত কিছু আমার মানে এই সাইকোলজি নিয়ে পুরো রিসার্চ করছি আমি। তো এগুলো নিয়ে আমি দেখছি যে মানুষের কতটা অবসেশন রাখে। আবার অনেকে নিজের পার্টনারকে ভোলার জন্য এমন কাজ নিয়ে ভেসে থাকবে, কাজ 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 কাজ, আমি তো তাকে মনে করবই না, অথচ যখন কাজ শেষ হয়ে যাবে তখন হু হু করে একদম পুরো পার্জিং হয়ে যাচ্ছে। তো এইগুলো করা বন্ধ করতে হবে। ইনার ওয়ার্ক মানে কি? এগুলোকেই জাগরণ, আত্মজাগরণ। ইনার ওয়ার্ক মানে আর কিছু না, আত্মজাগরণ। জেগে থাকুন, জেগে, মানে ওইটা বলছি না যে 8 ঘন্টার ঘুমটা জেগে থাকুন, সেটা বলছি না, কিন্তু মোটেও জেগে থাকুন। আপনি কি অ্যাক্টিভিটিস করছেন, মাইন্ডের মধ্যে কি করছেন, মাইন্ডটাকে কি চালাচ্ছেন, মাইন্ডটাকে কি শান্তি দিচ্ছেন, এটাই। তো চলুন দেখিনি তার
কি কি ফ্যাক্ট চলছে। তো যে জিনিসগুলো আমি বললাম আজকে, যারা শুনেছেন স্কিপ করেনি, সেগুলোর উপর ফোকাস করুন, ঠিক আছে? নিজের জন্য ভাবুন, নিজের জন্য। যবে দেখবেন নিজের জন্য ভাবছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, এনার্জি দিচ্ছেন না, বারবার অপমানিত জায়গায় যাচ্ছেন না, দেখবেন আপনার যে যার জন্য আপনি আজকে কাঁদছেন সে আপনার জন্য কালকে কাঁদবে। এটা সাইকোলজি, এটা কোনো ইনার ওয়ার্ক নয়, স্টার। তো দেখুন আপনার পার্টনার ভিতরের যে ফিলিংসটা দেখতে পাচ্ছি, উনি আর বেশি দিন জাগলিং বা এই চয়েস ওনাকে নিতেই হবে, অ্যাকশন ওনাকে নিতেই হবে। আর বসে উনি থাকতে পারবে না চোখ মুজে, কারণ আর বসে থাকলে সম্পর্কটা একদম শেষ হয়ে যাবে। উনি সেটা তো উনি বুঝতে পারছেন, নতুন বিগিনিং তো ওনাকেই নিতে হবে, ওনাকে নিতে হবে। অ্যান্ড এই যে চাইল্ডিশ বিহেভিয়ার করা যাবে না, এখানে আনকন্ডিশনাল লাভ ওনাকেও দিতে হবে। এই যে চাইল্ড পেজ লাইক বারবার এসে এলাম গেলাম, নিজের ইচ্ছায় যা করলাম করলাম, সেটা না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে উনিও কিছুদিনের মধ্যে হার্ট হতে চলেছে, অ্যান্ড ওনাকে কার্মিক সিচুয়েশনে হার্ট করবে, বা আপনি হয়তো এমনভাবে বদলে গেলেন হার্ট হয়ে যাবে। তো দেখুন ওনার মধ্যেও একটা চাইল্ড লাইক বিহেভিয়ার আছে, বাট উনি না সেটাকে লুকিয়ে রাখেন। অ্যান্ড বেশি দিন উনি মনে হচ্ছে না বেশি দিন উনি নিজেকে আটকে রাখতে পারবেন আপনার কাছে, কারণ এই যে ইন্ডিং বা এই যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যে একটা নেগেটিভিটি আপনাদের মধ্যে চলছে, নেগেটিভ এনার্জি চলছে, সেখানে উনি তো খুশি নেই, একদম খুশি নেই। অ্যান্ড এখানে ডিসিশন ওনাকে নিতেই হবে। আর উনি মানে এই যে 3 অফ পেন্টিকাল বসে বসে কমফোর্ট জোনের মধ্যে বসে বসে ভাবনা চিন্তা করছেন, দেখছেন কি কোন রাস্তায় যাব, কি করে যাব, যা উচিত কি উচিত নয়, শুধু উচিত কি উচিত নয় যে কোশ্চেনগুলো ওনার মনে হচ্ছে, সেগুলো ওনাকে কিন্তু এবারে ডিসিশন নিতেই হবে। ডিসিশন না নিলে ওনারই হার্টব্রেক, হয়তো সিচুয়েশনটা খুব খারাপের দিকে চলে যাবে, হয়তো আপনি এবারে মুভ অন করে নেবেন পারমানেন্টলি। তো ওনাকে হ্যাপি, আপনাকে কোনো কিছু অফার ওনাকে দিতেই হবে, এইটা ওনার মাইন্ডের মধ্যে, মানে মাইন্ড অ্যান্ড মনের মধ্যে খুব বেশি ডিপলি চলছে। আমি এখানে দেখছি ডিপলি উনি কি ভাবছেন। ওকে, অ্যান্ড এখানে যে বারবার অপশানস হয়তো আপনাকে অপশানসের মধ্যেও অনেকবার ট্রিট করেছে, সেই জিনিসটাকে ওনাকে হাঁটাতে হবে। আপনাকে যে কষ্ট দিচ্ছে, বারবার পেন দিচ্ছে, বারবার থার্ড পার্টি করে গেছে। দেখুন থার্ড পার্টি এখানে টাকা পয়সাও হতে পারে, থার্ড পার্টি কোনো মেয়ে ছেলেও বা ছেলেও হতে পারে, যে জিনিসটা নিয়ে আপনি হয়তো খুব কষ্টে বারবার পেন দিচ্ছে, তাও আপনি কেন মাফ করেছেন? কেন আপনি তাকে ভালোবাসেন বলে বারবার আপনি ওনাকে মাফ করে দিচ্ছেন, ওনাকে সুযোগ দিয়েছেন এসো আমাকে হার্ট করো। ঠিক আছে, আপনি নিজেকে অ্যাকচুয়ালি ভ্যালু দেননি বলেই এসব আপনি সহ্য করেছিলেন এতদিন ধরে। তো এখানে এইটাই উনি ওনাকে ভাবাতে মানে হবে যে ওনাকে একটা কোনো কিছু আপনার জন্য করতে হবে, না করলে হবে না। আর ওনাকে অফার দিতে হবে, ভালোবাসার অফার দিতে হবে, ভালোবাসা ইমোশনাল অফার, যেটা আপনি এতদিন ওনাকে দিয়েছেন সেটা আপনাকে দিতে হবে। আর অ্যাকশন এখানে নিতেই হবে, বিনা অ্যাকশনে এখানে কিচ্ছু হবে না, শুধু ভাবলে চিন্তা করলে প্ল্যানিং করলে কিছু হবে না। তো আপনাকেও এখানে আমি বলছি, প্রত্যেক দিন আপনাদের আমি বলি, গাইডেন্স হিসেবে দিই যে বারবার একই ভুল করবেন না। ওকে, একই ভুল বারবার করবেন না, তাতে আপনার পার্টনার আপনাকে ফর গ্রান্টেড মনে করবে। দেখুন এটা ট্যারো রিডিংটা স্পিরিচুয়ালিটি, বাট এখানে স্পিরিচুয়ালিটির সঙ্গে সঙ্গে না কিছু জিনিস মাইন্ডেও ব্যালেন্স করতে হবে। তো দেখে নি কিছু লেটার উনার, দেখে নি কিছু লেটার উনার, হ্যান্ড রিটেন লেটার দেখবো আজকে আমি আর লেটার দেখবো না, হ্যান্ড রিটেন লেটার দেখবো কী কী উনি লেটার আপনাকে দিতে চলেছে, তারপর ওনার অ্যাকশন দেখে রিডিংটা আমি খতম করে দেবো। আচ্ছা, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার কিছু হতে পারে, আমি আবার আসবো উনি বলছেন এখানে। আচ্ছা, কারো রাহুর দশা হয়তো খুব চলছে, রাহুর দশার জন্য রেমিডিস করুন। তুমি যে আমার শুধু, ওকে। তো ডিসেম্বর মাসে আপনাদের হতে পারে রিইউনিয়ন হতে পারে। ওকে, নভেম্বর মাস তো পেরিয়ে গেছে, নভেম্বর মাস আর কিছু নেই এখন, নেক্সট নভেম্বর মাসে হতে পারে আপনাদের বিয়ে। বুধবারই কিছু হতে পারে, আর্চেঞ্জেল মাইকেলকে ডাকুন, আগস্ট মাস নেক্সটে কিছু হতে পারে। ওকে, অ্যান্ড এখানে কি বলেছে, আমি তোমাকেই ভালোবাসি বাট আমি বলি না। না বলে কি হবে, না বলেন, বলি না খুব মহত্বের কাজ তো না, সরি আমার ইমেজের জন্য সব শেষ। তোমাকে কি আমি তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে, আপনাকে জিজ্ঞেস করছেন এখানে উনি। সরি সব কিছুর জন্য।
আমি সেম প্যাটার্ন বারবার তোমাকে এনেছি। আমি জানি তুমি খুব রেগে। ওকে, আমি অপেক্ষায় শুধু তোমার জন্য। আমি তোমাকেই ঠকিয়েছিলাম। আই এম সরি, আমার মনের কথা বলিনি কখনো। আমার সত্যি কথা বলতে ওনার মেসেজও পড়তে ইচ্ছা করছে না, মানে আপনাদের যে কষ্টটা এখানে, সত্যি কথা বলতে এই আজকের রিডিংটা আমি না জোর করে করছি, আমার একদম ইচ্ছা করছে না, কারণ আপনাদের যে পরিস্থিতিটা, যে হালটা, সেটা আমি মানে ভালো লাগছে না আমার। এত কষ্ট পেন মানুষে আছে, আর আপনার পার্টনার বারবার এই যখন বলছে ঠকিয়েছি, এই করেছি ওই করেছি, তার মেসেজ আসছে এখানে, ভালো লাগছে না আমার সত্যি কথা বলতে। দেখতে পাচ্ছেন আমার গলাতে এরকম জোশ নিয়ে আমি করছি না আজকে, কারণ একটা লিমিট থাকে ভাই, একটা লিমিট থাকে, তাই না? আমি তোমাকে টেস্ট নিয়েছি বারবার, আর আপনি প্রুভ করবেন না ওনাকে। আপনি লয়াল, আপনি ভালোবাসেন, কেন প্রুভ করছেন? কেন প্রুভ করছেন? আমার সাথে পালাবে? ওকে, আই এম কনফিউজ। এখানে কিছু মেসেজ দিলাম, আরও কিছু মেসেজ হ্যান্ড রিটেনই দেখব। কিছু মেসেজ দেখব, এখান কিছু মেসেজ নিয়ে নিলাম। ওয়াই ইউ আর সাইলেন্ট, আপনাকে উনি জিজ্ঞেস করছেন কেন আপনি সাইলেন্ট আছেন। প্লিজ আমাকে আবার অ্যাকসেপ্ট করবে? বারবার এটাই আসছে, তুম মেরে দিমাগ মে হো অল টাইম। আপনি ওনার মাথায় সবসময় আছেন, আমি সব ডিভাইনের উপর ছেড়ে দিয়েছি। কোর্ট ম্যারেজ উনি করতে চান হয়তো। আই নিড মোর টাইম, উনি আরও টাইম চান আপনার থেকে। সোল, প্লিজ আনব্লক মি। আপনি যদি ব্লক উনি করেছেন, রিটার্ন ব্লক করেছেন ওনাকে, তো আপনাকে বলছে আনব্লক করতে, ঠিক আছে? আরও কিছু হ্যান্ড রিটেন মেসেজ করবো আজকে, প্লিজ মত যাও। অনেকের মনে হচ্ছে পার্টনাররা নন বেঙ্গলি আছে, তো হিন্দিতে বলছে কথা। ফাইন্যান্স স্টেবল হলে প্রপোজ করব, প্লিজ প্রেজেন্ট এনজয় করো। ও মাই গড, এখনও বলছে প্রেজেন্ট এনজয় করো। मैं जल्दी आ रहा हूँ, আমাকে মানাও। আচ্ছা, আপনাকে বলছে, উনি ব্ল্যাঙ্ক দিয়েছে, মানান উনি। আচ্ছা, এখানে টরাস, ভার্গো অ্যান্ড ক্যাপ্রিকন সাইন হতে পারেন আপনারা। তোমার চিন্তা আমার খুবই হয়, খুব জলদি আমরা বিয়ে করব। উমা, আমি আসছি থার্ড পার্টিকে ছেড়ে, খুব ভালো কথা। मैं तुम्हें बहुत परेशान किया हूँ, হিন্দিতে বলছে। এই যে হিন্দি ডায়লগগুলো হিন্দি ভাষী যারা প্রেম করছেন তাদের বয়ফ্রেন্ডগুলো বা গার্লফ্রেন্ডগুলো বলছে। मैं तुमसे ही शादी करूँगा, ओके, आई मिस यू, লাভ মি। আপনাকে স্পাইং করেন, ব্ল্যাক ম্যাজিক হতে পারে আপনাদের রিলেশনে কেউ করেছে, বা উনি আপনাকে করেছে। আমি স্ট্যান্ড নেব তোমার জন্য, সব ছেড়ে আমি আসছি। বারবার একটাই অ্যান্সার আসছে, আমি তোমার যোগ্য নই। ওকে, তুমি আমার ট্রু লাভ, লেটস টক, চলো কথা বলি, আই লাইক ইউ। তোমাকে স্পাই করি, ও মাই গড। আচ্ছা, আপনাকে বলছে দান দান করুন, একটু দান করুন, দান এই মুহূর্তে। এটা ডিভাইনের মেসেজ ছিল, দান করতে পারেন আপনার সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার জন্য। দেখুন, দান ধ্যান করাটা আমি বলবো না, সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য বলবো না, করুন নিজের কার্মা রিলিজের জন্য করুন, দান ধ্যান একটু করুন। মানে এটা না যে আপনি কোনো মানুষকেই দান ধ্যান করলেন, ঠিক আছে? এখানে হতে পারে আপনি বিড়াল, কুকুর, ছাগল, গরু, আশেপাশে নিরীহ প্রাণীদের আপনি খাই দিলেন, ঠিক আছে? যার যেমন সামর্থ্য সে তেমন করতে পারে। তো এখানে হতে পারে, দেখুন এটা কিন্তু নর্মাল মি এসছে এখানে, মানে নামগুলো হতেই হবে তার মানে নেই, আমি এটা জাস্ট ফান, আমি এগুলো বার করছি। ডি হতে পারে, এক্স হতে পারে, পি। এক্স নিয়ে কারা রিডিং দেখেন ভাই? এক্স ডেলি, এক্সটা ডেলি আছে। HYBON, তো দেখে নি উনার কি, উনার কি, উনার নেক্সট অ্যাকশন, তাই না? অ্যান্ড গাইডেন্স আপনার জন্য।
ওনার নেক্সট অ্যাকশন। কি বেরোচ্ছে? স্টার। বটম অফ দ্য ডেক হচ্ছে ওকে। তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি ব্যালেন্স করবেন, ফার্স্ট অফ অল এই রিলেশনটাকে উনি ব্যালেন্স করবেন। যেখানে ইমোশনাল হয়তো না, মানে আপনাকে ইমোশনাল দিচ্ছিল না বলে আপনার হয়তো মনটা শুকিয়ে যাচ্ছিল, পুরোপুরি আপনি একটা পেনের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলেন। তো এখানে উনি ব্যালেন্স করা শিখবেন। আর এখানে অফার আপনাকে এমন কিছু অফার দিবে যেখানে হতে পারে প্র্যাকটিক্যাল লেভেলে অফার দিবে, মানে অফারটা ওই হাওয়ায় হাওয়ায় না, ছোট কিছু অফার দিবে। ভাই পেজে এনার্জি আসছে, এই মুহূর্তে কোনো এক্সপেকটেশন রাখবেন না যে বড় কোনো অফার নিয়ে আপনার জন্য আসছে। আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে। আমি বারবার বলছি, বিনা স্ট্যান্ডে যদি আপনি আশা করছেন যে উনি কোনো বড় অফার আপনার জন্য নিতে চলেছে, নো, বড় অফার কিছু নেবেন না। অ্যান্ড আর কি বেরোচ্ছে? হ্যাঁ, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করতে পারে আপনার জন্য, আপনার সঙ্গে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করবে এবারে। আর হচ্ছে যে হুইল অফ ফরচুন, লাক আপনার সঙ্গেই আছে। যতই দেখুন, একটা জিনিস বলবো যে আপনার সঙ্গে যতই খারাপ কিছু হোক, বাট ভগবান বা আল্লাহ যা ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে খারাপ করবে না। এই মুহূর্তে হতে পারে আপনি কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, এটা মনে রাখবেন, জাস্টিস আপনার লাইফে হবে। অ্যান্ড জাস্টিস উনিও ব্যালেন্স আপনাকে মন মাইন্ডের মধ্যে উনি মনকেই চুষবেন, অ্যান্ড ক্ল্যারিটি অ্যান্ড ব্যালেন্স আপনাকে দিবে। কথা শুনবে, আপনার কথা শুনবে ভালো করে, নিজের মনের কথাও শুনবে, নিজেকে ক্ল্যারিটি দিবে উনি, নিজেকে ক্ল্যারিটি দুমুখা সাপ হয়ে যে, মানে দেখুন উনি এমন একজন ব্যক্তি, ভালোবাসেন আপনাকে বাট হয়তো নিজে বুঝতে পারেন না, ঠিক আছে, নিজেই বুঝতে পারেন না আপনাকে যে ভালোবাসেন, বা আপনার ভালোবাসাটা হয়তো উনি পুরোপুরি অ্যাকসেপ্টই করতে পারছেন না। পাস্টের কিছু হতে পারে, ওনার লাইফে কিছু এমন কিছু পাস্ট ছিল বা কিছু ছিল, সেইভাবে অ্যাকসেপ্টই উনি করতে পারছেন না। এমন কিছু জিনিস ওনার লাইফে হয়েছে, বা এমন কিছু জিনিস একটা অবিশ্বাস করা, বা এমন কিছু জিনিস যে অ্যাজ এ ফান আমি সব কিছু রাখবো, অত আমি ডিপে যাব না কোনো কিছু রিলেশনে, বা এমন কিছু জিনিস উনি হয়তো মাইন্ডে করে রেখেছেন, মাইন্ডসেট করে রেখেছেন, যেটার জন্য হয়তো আপনি সাফার করছেন। তো ওইখানে উনি অ্যাকশন তো নেবেন, নিজের মনকে ফার্স্টে রাখবেন, নিজের মন মাইন্ডকে যে উনি ইয়ে করছেন, নিজের মনকে, হয়তো আপনি হতে পারেন এই মুহূর্তে লজিক্যাল হয়ে যাবেন, উনি ইমোশনাল হয়ে যাবেন, এটা হতে পারে। তো এই মুহূর্তে কোনো বিগ কিছু হবে না। হ্যাঁ, আপনার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট উনি করতে পারেন। তো আপনাকে আমি এখানে বলবো, যেটা বলেছি সেটাই বলবো, যে দেখবেন, সামলে থাকবেন, বারবার একই ভুল একই জিনিস করবেন না, যেখানে আপনার মানসিক হেলথটা খারাপ হচ্ছে। তো এখানে কিছু গাইডেন্স দেখে নিই, কী বলছে গাইডেন্স আপনার জন্য। সন অফ সোর্স, ফাইভ অফ কয়েন। তো দেখুন এখানে ইউনিভার্স আপনার সঙ্গে আছে, আবার দেখা যাচ্ছে চারকা ফলক, ইউনিভার্স আপনার সঙ্গে আছে। আপনি নিজের ভালো কর্ম করতে থাকুন, আপনার ইউনিভার্স আপনার সব কিছু দেখছে। এই মুহূর্তে যে পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আপনার একটা টেস্ট ইউনিভার্স হয়তো নিচ্ছে। তো সেটা নিয়ে আপনি হয়তো এই মুহূর্তে খুব বেশি চিন্তিত আছেন। তো নিজেকে একটু হিল করুন, একটু প্রকৃতির সঙ্গে মিশুন। ওকে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।